Hello everyone, hope you guys are all doing good and having a great day. This is Avik here and this is Suman here and we welcome you to the video. তো আজকে আমরা যে রেস্টুরেন্টটায় যাচ্ছি সেই রেস্টুরেন্টের ব্যাপারে খুব একটা বেশি কিছু বলার নেই। সেই রেস্টুরেন্টটা এমনি খুব মানে ফেমাস রেস্টুরেন্ট, ওইটা শুধু ক্যালকাটাতে নেই, ওটা কলকাতা ছাড়া আরও ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়াতেও রয়েছে। সেই রেস্টুরেন্টের ব্যাপারে তুমি একটু কিছু বলো সুমনদা। রেস্টুরেন্টের ব্যাপারে আপনারা আর নতুন করে কিছু বলার নেই, থাম্বনেল দেখে আপনারা আশা করি গেস করতে পেরেছেন আর কি। তো এখন আমরা গ্রিলড অ্যান্ড কাবাব খুঁজছি আর কি, কলকাতায় কোথায় কোথায় ভালো পাওয়া যায়। তো এটা ওয়ান অফ দ্য বেস্ট তাদের মধ্যে। আগের দিন একটা সস্তায় স্ট্রিট ফুড দেখিয়েছিলাম, তো আজকে ভাবলাম একটু ভালো জায়গায় যাওয়া যাক, দুটোর কম্পারিজনে যাওয়া যাক, দেখি কতটা কি আমরা দেখাতে পারি আপনাদের সামনে। আর একটা কথা বলার যে আমরা 5000 সাবস্ক্রাইবার্স আমাদের কমপ্লিট হয়েছে, তো এইরকম ভাবেই আপনারা সাপোর্ট করতে থাকুন। আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব ছিল না। সো থ্যাঙ্কস টু অল অফ ইউ গাইজ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। আর আজকের ভিডিওটা তো স্পেশাল কিছু চমক হতে যাচ্ছে, কেন প্রচুর খাওয়া দাওয়া সেখানে, প্রচুর খাওয়া দাওয়া। তো গিয়ে দেখা হচ্ছে সরাসরি, আর বেশি কথা বাড়াচ্ছি না, সবাই ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমরা বারবিকিউ নেশনে এসে গেছি। এই সুমনদা আমার আগেই দাঁড়িয়ে রয়েছে। তো সুমনদা এখানে এসে লকডাউনের মানে এই কোভিডের টাইমে তোমার এখানে এসে কি চেঞ্জেস দেখছো? এখানে চেঞ্জেস বলতে অন্য সময় যেটা বুফে খাবার থাকে, এখানে সব জায়গায় যারা এসেছেন তারা ভালো মতো জানবেন বুফে সার্ভ করে। তো এখানে এখন কি করছে, টেবিলে সার্ভ করছে ডিরেক্টলি একদম। আর সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করছে, একটা টেবিল থেকে আরেকটা টেবিলের গ্যাপ আছে যথেষ্ট। তো ওরা প্রত্যেকটা টেবিলকে স্যানিটাইজও করছে, এই যে এইভাবে ওরা স্যানিটাইজ করছে, দেখে না গ্যাপ আছে। একটা জিনিস সেটা হলো ওরা প্রত্যেকটা মানে টেবিলের মাঝখানে একটা টেবিল ইউজ হচ্ছে, তো দুটো টেবিল গ্যাপ থাকছে, মানে ভালো ডিস্টেন্সিংটাও মেনটেন করা হচ্ছে, এটাও খুব ভালো। ডেফিনেটলি একটা বড় বিগ ফুড চেন ইন্ডিয়ার মধ্যে, তো তারা এটা করাটা স্বাভাবিক। যাই হোক, মানে হাইজিন মানে ওরা যা হাইজিনটা মেনটেন করছে, এতে আমরা স্যাটিসফাইড, এটা আমরা ফুললি স্যাটিসফাইড। এখন বাকি খাবার তো সবাই জানে ভালো, এখন আর যেটা আমাদের মুখে গেলে তাহলে আরও ভালো করে আমরা রিভিউ করে বলতে পারবো যে কতটা ভালো। তো ভিডিওটা পুরো দেখুন, খাবার আসুন, মেনু শেয়ার করছি আপনাদের সাথে, মেনুটা পুরো ততক্ষণ সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের বারবিকিউ নেশনে যেভাবে কনসেপ্ট থেকে আনলিমিটেড কনসেপ্ট সব সেমই আছে, শুধু একটু চেঞ্জ হয়েছে কোভিড-19-এর জন্য। যেটা বুফে আপনাদের মেন কোর্স যেটা সেলফ সার্ভিস ছিল, ওটা এখন আমরা সবগুলো টেবিলে সার্ভ করছি, কারণ গ্যাদারিং অ্যালাউ নেই, ওখানে সমস্ত গেস্টের চার্জও হতে পারে। সেই জন্য আপনাদের সেফটির জন্য ওটা করা হয়েছে। তো মেন কোর্স যেটা যা লাগবে আমরা সবগুলো টেবিলে সার্ভ করছি, আর যেভাবে স্টার্টার সার্ভ করবো স্টার্টারতে সার্ভ হবে, তারপরে মেন কোর্স যেটা আমি সবগুলো টেবিলে সার্ভ করবো। ঠিক আছে, স্টার্ট করছি ওটা। তো দেখতেই পেলে দাদা আমাদেরকে বললো যে এখন এই কোভিডের জন্য আমাদেরকে গিয়ে কিছু আনতে হবে না, বফেট সিস্টেমটাই ওরা সেম, সব কিছু সেমই রেখেছে, খালি আমাদেরকে ওরা টেবিলে সার্ভ করে দেবে, এইটাই হচ্ছে ডিফারেন্স। অ্যাকচুয়ালি আমার মতো পুরো লোকের জন্য বেশ ভালোই, টেবিলে বসে বসে খাবার পাচ্ছি। তো দেখা যাক, একই খাবার আগে দিয়ে খেতে হতো, এখন একদম সরাসরি এসে দিয়ে যাচ্ছে। তো ভালো, আর ফাঁকা আজকে, মানে লোক অতটা নেই। তো আমিও সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই এখানে যারা হাইজিন মেনটেন করতে চাইছেন নিজেদেরকে একটুখানি সেফলি, তো জায়গাটা যথেষ্ট সেফ, থার্মাল চেক করছে, স্যানিটাইজ করছে ভালোভাবে। তো আপনারা এসে খেতে পারেন এখানে যদি মনে করেন আর কি, তাও সেফটি আপনার ওপর, কিন্তু এটা যথেষ্ট। এখন খাবারগুলো আসুক, খাবারের টেস্ট ওই বিষয়ে কথা হচ্ছে, খাবারে কোন খাবারে কেমন টেস্ট। তন্দুরি চিকেন উইদাউট তো স্টার্টারগুলো এসছে, তিনখানা স্টার্টার এসছে, আর কন্টেন্টগুলো আসছে। প্রথম ওরা এই সুইট কর্নটাকে সবসময় দিয়ে থাকে, টেস্টি, এটা কিন্তু কোনটা কিন্তু টেস্টি, দারুণ, হেভি ক্রাঞ্চি। সেকেন্ড এটা হচ্ছে চিকেন তন্দুরি উইদাউট স্কিন, বেশ ছোট সাইজের পিস। এটা কি লেগ পিস? তো লেগ পিস আর উইংস মিক্স আছে, উইংসও এখানে দিয়েছি। আচ্ছা, উইংসও আছে। এটা কি? এটা লেগ পিস আছে। এটা লেগ পিস, ছোট সাইজ।
অন্য জায়গায় যে চিকেন তন্দুরি হয় তার থেকে এটা টেস্টটা একটু ডিফারেন্ট। এটা বেসিক্যালি একটু ফ্রাইড, মানে একটু ফ্রাইড চিকেন যেমন হয় সেরকম ধরনের, মানে চিকেন তন্দুরি বাট কিন্তু একটু ডিফারেন্ট। টেস্ট ওয়াইজ অসাধারণ। টেস্ট ওয়াইজ ভালো, কিন্তু একটু ফ্রাইড, এটা ফ্রাইড চিকেন বলা যেতে পারে। তো এই ধরনের গ্রিলড অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে এটা তো মাস্টার আইটেম থাকেই, সেটা অবশ্যই ট্রাই করতে পারেন যারা ননভেজ খাচ্ছেন। আর এইটা কি ধরো দ্য সিগনেচার ডিশ কাজু স্পাইস পটেটো। ওটা কাজু স্পাইস পটেটো, এটা একটু দেখে না খুব সুন্দর টেস্ট। মাটন শিক কাবাব। মাটন শিক কাবাব, সেই তো। হ্যাঁ, গ্রিন ডাক ফিশ আছে এটা। এটা কি চিকেন মাহি কাবাব? চিকেন মাহি কাবাব। চিকেন মাহি কাবাব। চিকেন মাহি কাবাবটা টেস্ট ওয়াইজ কিরকম? খুব সফট টেন্ডার আর ওয়েল মাইন্ডেড, একটু ওয়েল সুগার, আর মশলাগুলো চিকেন একদম ভিতরে ছিল। চিকেনগুলো একদম খুব ওয়েল ম্যারিনেটেড, আর মশলাগুলো একদম চিকেনের ভেতর অব্দি গেছে, মানে একদম খেয়ে মুখে জল চলে আসছে। খুব সুন্দর টেস্ট। আচ্ছা দাদা, এটা কি বলে? এটা ফিশের কি কাবাব? ফিশ আছে, ওটা পুদিনা ফ্লেভার আছে। ফিশ পুদিনা, এর কাবাবটার নাম ফিশ পুদিনা টিক্কা। ফিশ পুদিনা টিক্কা। একটু দাদাকে ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো, খোলার পর দেখুন। ক্যামেরার সামনে আমি নিয়ে আসছি জিনিসটাকে, জাস্ট ও দেখে বোঝা যাচ্ছে এটা একদম গরম। কি মাছ ইউজ করা হয়েছে? না, বাসা, ভিয়েতনাম বাসা। বাসা, ভিয়েতনাম বাসা। পুদিনার যে ফ্লেভারটা, সেই কারণে টেস্টটা একটু অন্যরকম লাগছে, মুখে গিয়ে একটা আলাদা রকম বাইট দিচ্ছে। আদারওয়াইজ মানে যারা ফিশ টিক্কা খেয়ে থাকেন তার থেকে এটা অনেকটাই ডিফারেন্ট, একটু টক টক ফ্লেভার রয়েছে, খুব ভালো। মানে এটা খেয়েই বোঝা যাচ্ছে এটা সফিস্টিকেটেড আর কি, মানে কাবাবটা খুবই ভালো, স্ট্যান্ডার্ড সেই লেভেলের আর কি। সেটা খুবই ভালো লাগলো। আর নেক্সট আমি একটা ট্রাই করতে যাচ্ছি স্টার্টার, সেটা হচ্ছে মাটন শিক কাবাব। নর্মালি যেরকম শিক কাবাব হয় সেরকমই। সুপার, মুখের ভেতরে গিয়ে জাস্ট মিলিয়ে যাচ্ছে। তো বারবিকিউ নেশন কেন আসে লোকে, সেটা এখানে এসে না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। এত এটা গ্রিলড অ্যান্ড কাবাব, আমার মনে হয় যেটা এরা যেই লেভেলের রেস্টুরেন্ট সেই অনুযায়ী রিজনেবল, কোয়াইট রিজনেবল। এটা প্রাইসের কথা আমি লাস্টে শেয়ার করছি আপনাদের সাথে, ভিডিওটা পুরো দেখবেন। আর খাবারগুলো তো মুখে একদম সেই লেভেলের, পুরো একটা ওয়াও ফিলিংস দিচ্ছে। মাটন শিক কাবাবটা মুখে দেওয়ার পর তো ছেড়ে গেল মুখটা জাস্ট। ওগুলো কিন্তু আনলিমিটেড, আনলিমিটেড, আপনি ইচ্ছা খান। তো এখন আপনাদের আরও অনেক খাবার দেখানো বাকি রয়েছে, ভিডিওটা পুরো দেখতে থাকুন, সাথে থাকুন। তো এটা কি প্রন, মাস্টার্ড প্রন। আর একটা কথা এবার দাদা, এবার কি বলছিলাম, আপনাদের স্পাইসটা আপনারা ইচ্ছা মতন যদি আমরা রেগুলার স্পাইসি লেভেল মেনটেন করি, এবার অনেকে মোর স্পাইসি লাইক করে, কেউ লেস স্পাইসি লাইক করে। তো আপনাদের যদি মনে হয় কিছু চেঞ্জেস করতে হবে স্পাইসি লেভেল, 30 লেভেল, তো আপনারা বললে আপনাদের মতো করে আমরা বানিয়ে নিয়ে আসবো। ওকে ওকে। তো যেরকম স্পাইস লেভেল তোমাদের চাই, ওরা সেই অনুযায়ী ওরা ওটাকে বানিয়ে দেবে। তো ওইকে এখন একটু প্রনটা খেয়ে বলো কেমন লাগছে। তো বারবিকিউ নেশনের খাবার নিয়ে তো এরকম কোনো মানে কমপ্লেন করার জায়গা থাকে না। প্রনটা একটু সামনে নিয়ে আছে আমাকে করে। খুব সুন্দর টেস্ট, একটা মাস্টার্ডের আলাদা ফিলিং পাওয়া যাচ্ছে প্রনটায়, তার সাথে একটা এই হালকা স্মোকি ফ্লেভার, সেটা একটা আলাদা লেভেলের স্বাদ দেখেই দিচ্ছে। বোঝা যাচ্ছে যে প্রনটা কি জুসি, জুসি, সফট আর নেক্সট লেভেল টেস্ট, খুব ভালো। এখন ভেজ, এটা কি মাশরুম? ওকে, নিন নিন। হ্যাঁ, এটা পাইনাপল বারবিকিউ, মানে এটা হচ্ছে মাশরুম। আর কিছু আছে কি না ভেজ? তো এটা পনিরও আছে। আচ্ছা আচ্ছা, পানির এটা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এইটা হলো পাইনাপল, হট অ্যান্ড স্পাইসি পাইনাপল, আর এটা হলো তোমাদের মাশরুম।
সো এটা কি ফাইনালি পাইনাপল, বাপরে রোস্টেড পাইনাপল। ও এখন দেখা যাক। তো রোস্টেড পাইনাপল দেখা যাচ্ছে, এটা প্রথমবার আমার মুখে যাচ্ছে, আমি জীবনে কখনো খাইনি এর আগে। মনে হচ্ছে যেন এটাকে ভেজে দিয়েছে কেউ একটা। পুরোটাই আনকমন, বেশ ভালো। মানে এই যে কাবাবগুলো খাচ্ছি, খাওয়ার পরে এই যে রোস্টেড পাইনাপেলটা ভালোই ফ্লেভার দিচ্ছে। ওটা বেসিক্যালি ভেজ স্টার্টার। তো অভিক তো প্রন খেয়েছে, আমি এখনো প্রনটা খাইনি। না, আগে এটা খেয়ে দেবো, একটা খালি পাইনাপল দেবো। তো এটা হচ্ছে প্রনটা। ও দেখি মনে হচ্ছে সুপার। এইরকম গ্রিলড প্রন, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ওয়াও, এখনো পর্যন্ত এটা আমার কাছে নন ভেজ স্টার্টারের মধ্যে বেস্ট মনে হচ্ছে। কি হবে? প্রনটা বেস্ট, কিন্তু আমার কাছে প্রনটা বেস্ট লাগেনি, আমার কাছে তন্দুরি চিকেনটা বেস্ট লেগেছে। তন্দুরি চিকেনটাও ভালো, প্রনটাও ভালো, নো ডাউট। আর মুখের টেস্ট চেঞ্জ করার জন্য এই চিকেন মাটন শিক কাবাবটা এটা অন্যরকম। বাকি ভেজ স্টার্টারগুলোও ভালো কিন্তু, নো ডাউট। এখন অভিক আপনাদেরকে মাশরুমটা খেয়ে বলবে ভেজ স্টার্টারের মধ্যে কেমন, তো দেখতে থাকুন। দেখো এটা মাশরুম, মাশরুম অভিক ডান্ডা দিয়ে কি ডাকাতি করবি নাকি? ডান্ডা দিয়ে সুমনদাকে মারবো। আচ্ছা, মাশরুম খেয়ে ফেলে একটু ব্যাঙের ছাপা কেমন একটু বলো। ব্যাঙের ছাতার, ব্যাঙের ছাতার কাবাবে, হ্যাঁ ভালো করে বস, রিল্যাক্সে বসে খা। ব্যাঙের ছাতার কাবাবে যে এত সুন্দর টেস্ট, যেটা মুখটাকে একদম ভরিয়ে দিচ্ছে, প্লাস মনটাকেও খুব ভরিয়ে দিচ্ছে। একটা বাহ। পুদিনার আলাদা ফ্লেভার আছে, সেটা তো মুখে গিয়ে টাক করে হিট করছে, খুব ভালো লাগছে। আর এই সসটা, ওরা এই যে চাটনিটা দিয়েছে, মিন্ট চাটনি, চাটনিটাও মিন্ট, খুব সুন্দর। তোমরা এখানে এসে ডেফিনেটলি এইগুলো ট্রাই করতে পারো। তো এখন আবার কি এটাকে নিয়ে আসলেন? উইংস, আচ্ছা। এখন আমি আবার হ্যাঁ ওনাকে একটা, আমাকে দু পিস দিই, আমাকে একটা লেগ দেবেন, আমাকে আরেক পিসও দিই। ব্যাস ঠিক আছে। ওকে, সো দেখতেই পাচ্ছেন আনলিমিটেড। এখন অভিক খেতে ভালোবাসে, শুধু খাচ্ছে। কত পিস যে খাওয়া হলো, অভিকের পেট এখনো গেছে সেটার কোনো হিসাব নেই। হিসাব করে লাভ নেই, সুমনদার বয়স হয়ে গেছে তো, সুমনদা খেতে পারে না তাই। আমি সব খাবো, অল্প অল্প খাবো, একটা একটা করে খাবো। আমি সব খাবো কিন্তু বেশি বেশি করে। বাহ, আচারি পনির টিক্কা। আচ্ছা, এটা ফাইনালি আমাদের পনির শিক কাবাব হয়ে গেছে। আচারি পনির টিক্কা। আচ্ছা, এই পনির টিক্কা সুমনদার কপালে দুটো গেল, হুম, আমার কপালে একটা। তার মানে এই না, ওরা কিন্তু আনলিমিটেডই দিচ্ছে। সুমনদা একটু খেয়ে বলো পনিরটা কিরকম। পনির বেসিক্যালি পনির আমার ভালো লাগে না মতো, বারবিকিউ নেশন তাই খাচ্ছি পনির। আমি অন্যান্য জায়গায় পনির টিক্কা যেটা খেয়েছি সেটা আরও বেশি রেডি হয়, লাল কালার হয়, বেশি একদম তন্দুর মানে ওভার কুকড হয় আমার মনে হয় যেন বাইরে। তো এখানকার কিন্তু ব্যাপারটা সেরকম না, এখানকার কিন্তু ব্যাপারটা সেরকম না, অনেকটা লাইট মনে হচ্ছে আর কি। মশলা মানে ওভার প্রাইস না আর কি, দেখেই লাগছে। খুবই হালকা, একদম ওভার প্রাইস না। যারা বেশি স্পাইসি খান, এটা তো বেসিক্যালি ভেজ, তো ভেজ যারা বেশি স্পাইসি কম খান তাদের জন্য পারফেক্ট এটা স্টার্টার হিসাবে। যারা স্পাইসি কম খান তাদের জন্য এটা পারফেক্ট স্টার্টার হিসেবে খেতে পারেন। মানে এটা লাইট খাবার একদম, মানে খুব ভালো ডাইজেস্টিভ। এই বাদ বাকিগুলো যেমন চিকেন টিকেনগুলো একটুখানি হজম করতে সময় লাগবে, এটা কিন্তু লাগবে না, একদমই লেস স্পাইস। তো খেতে ভালো, খারাপ না। অন্যান্য জায়গার থেকে আমি যেই পনিরের যেই
টিক্কা বলুন বা যাই পনিরের আইটেমগুলো খেয়েছি তার থেকে এটা ফার বেটার, পানিটা সফট তো। অনেক সফট। তো খেতে পারেন, এটাও ভেজ যারা খাচ্ছেন তাদের জন্য মাস্ট ট্রাই। নন ভেজ যারা, তাদের অত কিছু নন ভেজ আইটেমের পর নাও ভালো লাগতে পারে, কিন্তু ভেজ যারা খাচ্ছেন বেসিক্যালি তাদের কাছে এটা অবভিয়াসলি মাস্ট ট্রাই আইটেম, ভালো লাগবে। আচ্ছা, তো এখন আমরা দেখতেই পাচ্ছি মেন কোর্সের খাওয়া দাওয়া চলে এসছে। এটা হচ্ছে কি চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন কড়াই চিকেন, এটা হচ্ছে মাটন রোগান জোশ, অ্যান্ড এটাও সেম। আর এখানে ভেজের আইটেম দেখা যাচ্ছে, এটা কি একটা হচ্ছে নুডলস, पनीर পনির, येलो डाल तड़का ইয়েলো ডাল তরকা, Mixed veg. মিক্সড ভেজ, আর ওটা পুদিনা চাটনি অ্যাজ ইউজুয়াল। এটা ছাড়া আর কি প্লেন রাইস আর কি কি অ্যাভেলেবেল আছে? এটা ছাড়া প্লেন রাইস আছে, মাঞ্চুরিয়ান আছে, ভেজ বিরিয়ানি আছে ভেজের জন্য, স্যুপও আছে ভেজ স্যুপ। বাবা, মানে আপনারা বুঝতেই পেরেছেন, মানে সারা রাত দেখালেও মনে হয় শেষ হবে না। তো আমি যতটা পারলাম মোটামুটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সব রকমের খাবারই এখানে অ্যাভেলেবেল। এছাড়াও এখনো ডেজার্ট বাকি রয়েছে, নন ভেজে ফিশ আছে, ফিশ রয়েছে। আচ্ছা, এগ কারিটা কোথায়? একারিটা নিয়ে আসছে আচ্ছা, হ্যাঁ, এগ কারিটা নিয়ে আসুন। সো ফাইনালি এখানে দেখা যাচ্ছে বিরিয়ানি চলে এসেছে, চিকেন দম বিরিয়ানি, তাই তো? চিকেন দম বিরিয়ানি। এটা হচ্ছে কড়াই চিকেন। এটার মধ্যে আদরকের ফ্লেভার রয়েছে, আদা রয়েছে ইনফ্যাক্ট। এটা হচ্ছে বাড়ি পেঁয়াজের ভাজাটাকে কি বলে যেন? ব্রাউন হ্যাঁ, ব্রাউন অনিয়ন। এর মধ্যে দেখা যাচ্ছে চিকেন পিস রয়েছে, এছাড়া উপরে ধনে পাতা রয়েছে, চিকেনের দুখানা পিস। চাইলে তো আপনি আরও নিতে পারেন, যত ইচ্ছা, আনলিমিটেড। বিরিয়ানিটা ভালোই খেতে, লাইট অ্যান্ড ফ্লেভারফুল, মানে ফুল অফ ফ্লেভার। এরকম না যে লাইট ড্রাই বিরিয়ানি বেসিক্যালি, তার জন্য এটা না যে ফ্লেভার নেই, মানে মশলাগুলো বেশ ভালো মিক্সড হয়েছে আর কি, খুব সুন্দর। মুখে একটা অন্যরকম তৃপ্তি দিচ্ছে বিরিয়ানিটা। খুব যে আহামরি একদম সেটাও না, ভালো, খুব ভালো বলতে পারছি না, তবে বিরিয়ানিটা ভালো। যারা একটু নর্মাল, বেশি স্পাইসি না, নর্মাল স্পাইসি বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো লাগবে। নর্মালি খুবই ভালো টেস্ট। তো আর এখানে এটা দেখা যাচ্ছে কড়াই চিকেন। কড়াই চিকেনটা একটা হাড্ডি পিস, আর আছে এটার মধ্যে। লাভলি। কড়াই চিকেনটা দিয়ে রেখে দেবো। কড়াই চিকেনের গ্রেভিটা তো জাস্ট ওয়াও। চিকেনটা আমরা এতগুলো চিকেন খেয়েছি, এখন চিকেনের টেস্টটা আমাদের মুখে চলে এসেছে, নো ডাউট ভালো টেস্টি। মাংসটা দেখেই বোঝা যাচ্ছে একদম পুরো ছিঁড়ে ছিঁড়ে আসছে, খুবই টেন্ডার। এই যে দেখে যাচ্ছে খুলে যাচ্ছে মাংসটা, কিন্তু এই যে গ্রেভিটা, মানে জাস্ট কোনো কথা হবে না, ফ্যান্টাস্টিক। মানে প্লেন রাইস যারা খাচ্ছে, সাদা ভাত, তারা কিন্তু এই কড়াই চিকেনটা দিয়ে খেতে পারে, খুবই ভালো লাগবে এটা। মানে পারফেক্ট, আমাদের বেঙ্গলি কষা যেরকম কিছুটা সেই রকম ধরনেরই, কিন্তু একটু ওভার স্পাইসি, একটু বেশি স্পাইসি, কিন্তু টেস্ট আপনাকে নিরাশ করবে না। টেস্ট ওয়াইজ একদম 10 on 10। তো খুবই ভালো। এখন ওই বিরিয়ানি আর তার সঙ্গে মাটন রোগান জোশ। তো সুমন দাদা তোমাদেরকে বিরিয়ানির সাথে ওইটাকে কি বলে, কড়াই চিকেন খেয়ে তো এমনি বিরিয়ানি আমার খেতে খুবই ভালো লাগে। বিরিয়ানি ওয়ান অফ মাই ফেভারিট ডিশেসের মধ্যে একটা। এখানে বিরিয়ানিটা খুব সফট ইন দ্য সেন্স, মানে লাইট, খেয়ে ভালো লাগছে। আর একে আমরা অনেক খাবার, অনেকটা স্টার্টার্স খুব বেশি খেয়ে ফেলেছি। মাটনটা একটু নিয়ে রোগান জোশটা বল। রোমান জুসে যে ফ্লেভারটা দিয়েছে ওরা, এই ফ্লেভারটা দিয়ে বিরিয়ানিটা খুবই ভালো লাগছে। আর চামচ দিয়ে খাওয়া যাবে না, যে আমি এতটা সফিস্টিকেটেড নয় যে চামচ দিয়ে খাবো, হাতটা লাগাতেই যাবে। তো মাটন রোমান জুসটা খুবই ভালো টেস্ট।
হ্যাঁ টেস্ট ভালো, আমিও খেলাম একটুখানি, বাট কড়াই চিকেনটা যেন এক্সট্রা পুরো ওয়াও, জাস্ট ওয়াও। রোগান জোশটা নো ডাউট ভালো, কিন্তু এর থেকে কড়াই চিকেনটা আরও বেশি টেস্টি, কড়াই চিকেনটা অনেক বেশি ভালো। অনেক বেশি ভালো। মানে গ্রেভিটাও বেটার। মাটন রোগান জোশের গ্রেভিটা বিরিয়ানির সঙ্গে হয়তো যাচ্ছে না, এটা সাদা ভাতের সাথে সাদা ভাতের সঙ্গে বা নান রুটি এই ধরনের কিছু, নান রুটি ছিল দাদা, নান রুটি ছিল। তো আপনারা যারা নান আসছেন রোগান জোশ যদি থাকে রুটি বা নানের সঙ্গে ট্রাই করুন, ভালো লাগবে। বিরিয়ানির সঙ্গে তো একদমই যাচ্ছে না এটা। তারপরে টেস্ট হিসেবে ঠিক আছে, খারাপ না, ভালো, খুবই ভালো। মানে নানের সঙ্গে খেলে খুব ভালো লাগবে, নান বা সাদা ভাতের সাথে ভালো লাগবে। তো এখনো অনেক কিছু দেখা বাকি রয়েছে, এখনো তো তবে সন্ধ্যে মনে হচ্ছে আমাদের কাছে পেটে আর জায়গা নেই। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে, তো শেষ পর্যন্ত দেখুন, আরও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে। লাস্টের বিলটাও শেয়ার করবো আপনাদের সাথে, সাথে থাকুন, দেখতে থাকুন। এটা দেখেন, ফার্স্টে আমরা স্টার্ট করছি এই দাদা কিছু বলে নিয়ে একটু ইন্ট্রোডিউস করে দেবে দাদা আমাদের সঙ্গে। দাদা একটু 1 by 1, এটা ওটা আইসক্রিম আছে, স্ট্রবেরি আইসক্রিম, স্ট্রবেরি আইসক্রিম, এটা হচ্ছে মুগ ডাল হালুয়া, এটা গোলাপ জামুন, এটা ওটা ড্রাই ফ্রুট কেক, ড্রাই ফ্রুট কেক, এটা ওটা ব্রাউনি, ব্রাউনি, এটা কেসারি ফিরনি, কেশরি ফিরনি, এটা ওটা সের কোরমা, শের কোরমা মানে সিমাই, এটা হচ্ছে এটা পেস্ট্রি, পেস্ট্রি, অ্যাসর্টেড পেস্ট্রি, এটা চকলেট পেস্ট্রি, চকলেট পেস্ট্রি, এটা এটা হচ্ছে ফ্রুট। ফ্রুট। বাবা কিছু আর বাকি নেই, তো এর থেকে বড় কিছু নেই। তা আমার খুব একটা প্রিয় জিনিস রয়েছে এখানে, এটা সিমই আমি খুব পছন্দ করি। তো আমি ফার্স্ট যেটা খেয়ে দেখাবো সেটা হচ্ছে যে এখানকার সিমইটা, তো আমার এটা খুব পছন্দের। বাবা একবারই মিশে আছে, সুন্দর হচ্ছে, পুরো জমে গেছে একদম। এর মধ্যে কি পুডিং ইউজ করা হয়েছে? পুডিং মানে রাবড়ি আছে। রাবড়ি আছে, ওয়াও, এটা আমি আরেকবার কথা বলছি। মাছ ফ্রাই, শের কোরমা যেটা, এটা হচ্ছে ফিরনি, ফিরিটা কিরকম? এটা কি কেশরি ফিরনি? কেসারি ফিরনি, দেখা যাচ্ছে এটা কেশরের, সেই জন্য একটু কাস্টার্ডের ফিলিং রয়েছে। আচ্ছা এর মধ্যে কেশরে কি ফ্লেভার রয়েছে না? কেসার ফ্লেভার আছে। ফ্লেভার রয়েছে। ফিরনিটা ভালো, তবে এর থেকেও ভালো ফিরনি খাওয়া যায় মোটামুটি, খুব বেশি মোটামুটি, খুব বেশি না। কিন্তু যেটা শের কোরমা ছিল, যেটা সিমাই মাছ ফ্রাই, অভিক এটা ছিল চকলেট চকলেট ফ্লেভার টেস্ট। দুটো জিনিস বলে যাচ্ছে। বারবিকিউ নেশনের টেস্ট, খাবারের কোয়ালিটি, টেস্টের ব্যাপারে কিছু বলার নেই। ওরা এমনি খুব ভালো, মানে যে কোনো জিনিস খুব ভালো প্রিপেয়ার করে, লোকে ভালোভাবে সার্ভ করে, লোকের মানে এটা কি রেকমেন্ডেড? প্রত্যেকটা ডেজার্টই হয়ে বেটার। ফিরনিটা মোটামুটি, এটা হচ্ছে অ্যাসর্টেড পেস্ট্রি, অ্যাসর্টেড পেস্ট্রিটার উপরে টপিংটা দিয়েছে। ওটা ম্যাঙ্গো ফ্লেভার আছে, মিক্স ফ্লেভার আছে, ওটা উপরে ম্যাঙ্গো ফ্লেভার আছে। মানে এটাও হাইলি রেকমেন্ডেড। সব কটা হাই রয়েছে। তো এখন আমি গোলাপ জামুনটা খেয়ে দেখাচ্ছি আপনাদের, স্মল সাইজ গোলাপ জামুন। গরম গরম, ভেঙে দেখাতে পারছি না ছোট বলে, সলিড, একসাথে সলিড। এটা হচ্ছে মুগ ডাল, মুগ ডাল হালুয়া। মুগ ডাল। এটাও ভালো, একটু ভাজা ভাজা ব্যাপার রয়েছে, ফ্রাইড টাইপের, একটু পোড়া পোড়া গন্ধটা যেন আমার মুখে লাগছে আর কি, জানি না, তবে ঠিক আছে, মোটামুটি খেতে পারেন। এবার গোলাপ জামুনটা সেই লেভেল। এটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম, এটার ব্যাপারে কী বলবো, ভালো হয়েছে, খুবই ভালো। কিন্তু এখানে কুলফিটা হচ্ছে সিগনেচার, হ্যাঁ সেই জন্য একটু পরে আসছে। একটু ওটা পরে আসছে, ওটা ওরা ধীরে গলে যাবে, তাড়াতাড়ি এখানে আমরা বললাম বিলটা কি টেবিল না টেবিল। টেবিল? তো
তাহলে আমাদের যে ইয়েটা কুলফিটা যেটা লাস্ট আইটেম থাকছে কুলফির সঙ্গে একবারে বিলটাও নিতে হবে। ঠিক আছে। বিলটা অ্যাকচুয়ালি আমরা এখন টেবিলে প্রোভাইড করছি না, ওটা কোভিড-19 জন্য আমরা এখন সব কিছু অনলাইন করছি, আপনার মোবাইলে SMS আসবে। প্রিন্টও দিতে পারি, বাট SMS আমরা এখন সব কিছু প্রিন্ট দরকার আমাদের, প্রিন্ট দরকার। ঠিক আছে, প্রিন্ট দেবো। ওই একই সঙ্গে দিয়ে দেবেন ওটা। হ্যাঁ। এটা হচ্ছে এখানকার সিগনেচার ডিশ কুলফি। কুলফি তো এটা। তো কোনটা কি কুলফি এটা একটুখানি আমাদের বলে দিন। ফ্লেভার ফার্স্ট চকলেট কুলফি, চকলেট কুলফি, ম্যাঙ্গো কুলফি, ম্যাঙ্গো কুলফি, কেসার পিস্তা, কেশর পিস্তা, মালাই কুলফি, মালাই কুলফি, বারবিকিউ সিগনেচার পান ফ্লেভার কুলফি। পান ফ্লেভার কুলফি। আচ্ছা এটা আনলিমিটেড, সবগুলোই সবগুলোই আনলিমিটেড তো। তো আমি শুরু করছি পান পান ফ্লেভার ফ্লেভার দিয়ে। ওখানে ওই পানটা খাও। পান যেরকম খেতে হয় এক্স্যাক্টলি ওরকম খেতে, খালি একটু ঠান্ডা 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 পান, ঠান্ডা পান, ঠান্ডা মিষ্টি পান, তাই তো? ঠান্ডা মিষ্টি পান। ওকে, তো আমি এখন এটা কেশর পিস্তা। ওকে, কুলফিটা খাও আর টেস্টের সাথে হারিয়ে যায়। তাহলে কিন্তু জেলিটা দিয়ে তো পুরো একটা অন্যরকম লাগছে একটুখানি জেলিটা দিয়াতে। এর মধ্যে বাদাম মুখে লাগছে, কিন্তু বাদাম মানে সলিড, এটা কিছু বলার নেই এখানে। মানে সিগনেচার তো সত্যি সিগনেচার ডিশ। যারা কুলফি খেতে ভালোবাসে না, এরকম একটা হেভি খাওয়া দাওয়ার পর এই কুলফি এমনি চলে যাবে পেটে। ভালো লাগছে খেতে, অসাধারণ। মুখটা একদম পুরো অন্যরকম হয়ে গেল। প্রচুর খেয়েছি আজকে, প্রচুর খেয়েছি, কিছু বলার নেই। আচ্ছা এটা হচ্ছে কি কি মালাই কুলফি। মালাই কুলফি। এটা কি? আমি চকলেট কুলফিটা খাবো না, চকলেট কুলফিটা শুনুন ম্যাঙ্গোটা কিছু বলার নেই, কিছু বলার নেই। 10 on 10, 10 on 10। এবার যেটা বলার সেটা হচ্ছে আপনার বিল নিয়ে। এই পাঁচটা আপনাদের এই পাঁচটাই ফ্লেভার মধ্যে আপনার কি স্ট্রবেরি ফ্লেভারও আছে। এছাড়াও স্ট্রবেরি ফ্লেভারও আছে। কিন্তু এই সবকটার মধ্যে সব থেকে বেশি রেকমেন্ড আমি করবো এই ম্যাঙ্গো কুলফি। আমি আগে সবকটা ফ্লেভারই খেয়ে গেছি এখান থেকে, কিন্তু আমার সব থেকে বেস্ট লাগে পানটা আর ম্যাঙ্গো। পানটা আর ম্যাঙ্গোটা। কেশর পিস্তাটাও ভালো, বাদাম একদম সলিড ভরে রয়েছে। এবার একটু লেটস টক অ্যাবাউট বিল। এরকম একটা প্রিমিয়াম সেগমেন্টের রেস্টুরেন্টে কত হতে পারে এত ভরপেট খাওয়া দাওয়ার পর? চিকেন, মাটন, মেন কোর্স, স্টার্টার থেকে শুরু করে আনলিমিটেড ডেজার্ট, আনলিমিটেড ফুড উইথ ওদের সিগনেচার ডিশ। এটা দেখা যাচ্ছে কুলফিটা, মানে এত কিছুর পর কত হতে পারে? মানে এটা জাস্ট ইমাজিনেশনের বাইরে। 699 হচ্ছে পার ডে উইদাউট ট্যাক্স, জিএসটি এখানে 34 রুপিস করে অ্যাড হয়েছে। তো টোটাল বিল হয়েছে আমাদের 1468। আমি একটুখানি ক্যামেরার সামনে এনে দেখিয়ে দেবো, জানি না দেখা যাচ্ছে কি না, এটা দেখা যাচ্ছে কি না আমি ঠিক জানি না। বিলটা আমি 1468 দুজনের জন্য আনলিমিটেড খাওয়া দাওয়া। মানে আমাদের পড়ছে 730 টাকা করে, 734 টাকা করে এক 734। তো আপনারাই বিচার করুন যেটা জাস্টিফাইড কিনা। মানে এত কিছু খাওয়ার এরকম একটা প্রিমিয়াম সেগমেন্ট রেস্টুরেন্টে 730 করে আনলিমিটেড এভরিথিং, যা চাইছেন সকাল থেকে রাত পর্যন্ত খান, খেয়েই যান। তো এবার আপনারা বলুন সেটা জাস্টিফাই করছে কি না করছে, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমাদের মধ্যে জাস্টিফাই 110%। আমরা কিছু বলবো না, এটা আপনারাই জাস্টিফাই করে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর যদি তো ফাইনালি এখন আমাদের বারবিকিউ নেশনের একটা গোটা বাফেট শেষ। আর পেটটা পুরো ভরে গিয়ে আমরা উঠতে পারছি না, বিশ্বাস করুন। আর ওঠার ক্ষমতা নেই। এরা এর থেকে পারমিশন নিয়ে স্পেশাল আমরা বসে রয়েছি, যতক্ষণ একটু পেট হালকা হবে তারপর যাবো এখানে। যতক্ষণ না পেটটা একটু হালকা হবে, আমরা একটু শরীরটাকে একটু খাওয়ার হজম হতে হবে, তারপর এখান থেকে উঠে যাবো। হ্যাঁ, আর যেটা বলার এটা হচ্ছে বারবিকিউ নেশন ডায়মন্ড প্লাজা। হ্যাঁ, নাগের বাজার ডায়মন্ড প্লাজা। ঠিক
ঠিক আছে? তো এটা বলার ছিল। ডেসক্রিপশনে আমাদের, আর আপনারা আমাদেরকে যদি ফলো করতে চান, আমরা কোথায় অ্যাডভান্স যদি জানতে চান আমাদের কি কি প্ল্যান থাকছে, তাহলে তার জন্য আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ফলো করবেন অবশ্যই। আমাদের একটা পেজ আছে, সেটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ফলো করবেন। তো আর কি, পেজটাতে আমরা রেগুলার বেসিসে ভিডিও ছাড়তে থাকি, আর ইনস্টাগ্রামে আমরা সবসময় কোনো জায়গায় যাওয়ার আগে আপডেটটাও দিই। তো তোমরা যদি পারো তো আমাদের প্লিজ ইনস্টাগ্রামটায় ফলো করো। ইনস্টাগ্রামের আইডিটা সুমনদারটাও দেওয়া থাকবে, আমারটাও দেওয়া থাকবে, স্ক্রিনেই দেওয়া থাকবে, আর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আর এই জায়গাটার অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করো, আর আমাদের সাথে থাকো। আর তোমাদের জায়গায় যদি, তোমাদের এরিয়া যদি এরকম কোনো আনকাভার্ড বা আনটাচড কোনো রেস্টুরেন্ট থাকে, যে রেস্টুরেন্টটা খুব ভালো খাবার বানায় কিন্তু সেখানে লোকজন মানে এতটা পপুলারিটি পাইনি, তাহলে আমাদেরকে এখানে ডাকো, আমরা ওখানকার খাবারটা খেয়ে টেস্ট করে দেখবো, তোমাদের সাথে দেখা করবো, আর একটা ব্লগও বানিয়ে নেবো। আর আজকের ব্লগটার ব্যাপারে বলার, আমি ওভারওয়েলড একদম, মানে এটা কোনো কিছু বলার নেই। সুপারব, অ্যাকচুয়ালি বারবিকিউ নেশন সুপারব, মানে প্রিমিয়াম সেগমেন্টের রেস্টুরেন্ট হওয়ার পর এত রিজনেবল প্রাইসে এত ভালো কোয়ালিটি ফুড এরা সার্ভ করছে, কি অভিক্সেন, হ্যাঁ একদম ঠিক। মানে কোনো কথা হবে না বস। একদম 100-এ যদি 200 দেওয়া যেত তো 200, আর টেস্ট ওয়াইজও তাই, অ্যান্ড অ্যাম্বিয়েন্স ওয়াইজও তাই, সব দিক থেকে বেটার। তো অসাধারণ, কোনো কিছু বলার নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অল করে দেবে, তাহলে নেক্সট ভিডিওটা জানতে পারবে যে কবে কোথায় কি আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ব্লগে। টাটা।